হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট থেকে একটা নির্দিষ্ট টেবিলের নির্দিষ্ট রোকে আপনারা মুভ করবেন। তো এবং আরেকটা জিনিস দেখাবো যে আপনারা কিভাবে একটা নির্দিষ্ট প্যারাগ্রাফকে একটা নির্দিষ্ট লেখাকে কিভাবে মুভ করবেন। তো আমরা সচরাচর এটা করার জন্য যেটা ব্যবহার করি, যে আমি যদি সাপোজ এই হিরন এই লেখাটা যদি আমি এই 4 নম্বর ঘরে বা এখানে যদি আমি নিতে চাই, তাহলে আমি কি করি, সেটা হচ্ছে যে এখান থেকে কাট করে নিয়ে আমি এখানে একটা ঘর ইনসার্ট করি, তারপরে পেস্ট করি। তো এটা করতে গেলে আমাদের দেখা যায় যে অনেক সময় আমাদের সময় বেশি লেগে যায়। তো আমি আজকে আপনাদেরকে শর্টকাট একটা টেকনিক দেখাবো, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে একটা নির্দিষ্ট রোকে নির্দিষ্ট জায়গায় আপনি খুব কম সময়ে মুভ করতে পারবেন। এবং দেখাবো যে কীভাবে আপনারা একটা কলাম কিভাবে মুভ করবেন, এবং আরও দেখাবো যে কীভাবে একটা প্যারাগ্রাফ আপনারা কাট কপি পেস্ট ছাড়াই মুভ করবেন। তো এটা করার জন্য দেখেন আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে একটা রো কিভাবে আপনারা মুভ করবেন। তো আমি চাচ্ছি যে দেখেন এই যে হিরন লেখা, এই যে 8 নম্বর সিরিয়ালে আছে হিরন, তার রোল 55, সে সিএসসিতে পড়ে, তার টাকার অ্যামাউন্ট হচ্ছে এত। তো আমি চাচ্ছি এই রোটা আমি টোটালটা মুভ করতে। তো আমি এটা বোঝার সুবিধাতে এটা আমি একটু কালার করে দেই। দেখেন এই এই রোটা আমি এখন মুভ করে দেখাবো। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আগে এই রোটা সম্পূর্ণটাই আপনাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। এখন যদি আপনি শিফট প্লাস অল্টার একসাথে চেপে ধরেন এবং কিবোর্ড থেকে যদি আপ অ্যারো কি অর্থাৎ আপ অ্যান্ড ডাউন এই দুইটা দিয়ে আপনি কাজ করবেন, কিবোর্ডের যে আপ অ্যারো এবং ডাউন অ্যারো কি থাকে এটা দিয়ে কাজ করবেন। তো আমি এখন সিলেক্ট করে নেব এবং শিফট প্লাস অল্টার দিয়ে আমি যদি এখন দেখেন অ্যারো কি প্রেস করে দেখেন আমার এই লেখাটা কিন্তু অটোমেটিক্যালি মুভ হচ্ছে। দেখেন আমি যদি অ্যারো কি দিই উপরে যাচ্ছে, আমি যদি এখন ডাউন কি দেই, ডাউন অ্যারো কি যদি প্রেস করে দেখেন আমার কিন্তু এটা নিচে আসছে। তো আপনার যেখানে আপনার প্রয়োজন, তো আমি চাচ্ছি যে আমার 4 নম্বরের পরে আমার এই ঘরটা থাকবে, তো আমি এখানে দিয়ে ছেড়ে দেব। তো দেখেন আমার এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি মুভ হয়ে গিয়েছে। তো এটা খুবই একটা সুন্দর টেকনিক, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে একটা যে কোনো একটা রোকে আপনারা মুভ করতে পারবেন। তো আমি যদি এখন এটা চাই, আমি এটা একটা অন্য কালার করি। দেখেন এটা আমি সাপোজ এই কালার করে দিলাম। তো আমি চাচ্ছি আমার এই জিনিসটা আমি 2 নম্বর সিরিয়ালে নিয়ে যেতে, আমার এই ঘরটা এই যে মিতু নামে যে ঘরটা আছে এটা আমি 2 নম্বরে নিতে। তাহলে আবারও আমি সেম প্রসেস করব, শিফট প্লাস অল্টার চেপে আমি আপ অ্যারো কি যেটা আছে সেটা আমি প্রেস করতে থাকবো। তো দেখেন এটা কিন্তু আমার এখানে অটোমেটিক্যালি চলে গিয়েছে। তো এটা হচ্ছে সব থেকে সহজ একটা টেকনিক। এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে একটা প্যারাগ্রাফ আপনারা মুভ করবেন। তো দেখেন আমি বোঝার সুবিধাতে আপনাদের এই প্যারাগ্রাফটা আমি কালারফুল করে নিছি। তো মুভ করার জন্য প্রথমে আপনাদেরকে এই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন আবারও যদি আমি শিফট প্লাস অল্টার চেপে এখান থেকে আমি আপ অ্যারো কি চাপি, দেখেন আমার এই লেখাটা কিন্তু অটোমেটিক্যালি আপ হচ্ছে। আমি যদি ডাউন অ্যারো কি প্রেস করি দেখেন আমার কিন্তু এটা ডাউনে আসছে। তো এভাবে মূলত যে কোনো একটা রো এবং যে কোনো একটা প্যারাগ্রাফ লাইনকে আপনি সহজে মুভ করতে পারেন। এখন দেখাবো যে একটা কলাম কিভাবে আপনারা মুভ করবেন। তো দেখেন কলামটা আমি যদি এইভাবে সিলেক্ট করে নিই, এখন যদি আমি শিফট প্লাস অল্টার প্রেস করি তাহলে কিন্তু আমার এটা মুভ হবে না, কারণ কি এটার জন্য প্রসেস আলাদা। তো তার জন্য আপনার কি করতে হবে, দেখেন আমি চাচ্ছি নামের পরে যেন তার ডিপার্টমেন্টটা থাকে, তারপরে রোল থাকবে। তো আমি এই ডিপার্টমেন্ট কলামটা আমি চাচ্ছি এই নামের পরে। তো এটা প্রথমে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে মাউস আপনি চেপে ধরে যদি এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন, দেখেন এখন যদি ছেড়ে দেন দেখেন আপনার কিন্তু ডিপার্টমেন্টটা নামের পরে আসছে। আপনি যদি আবার চান যে রোলটা আগে নিয়ে আসতে, আপনার টোটাল ঘরটা সিলেক্ট করতে হবে এবং মাউস বাটন চেপে ধরে আপনাকে এটা ড্র্যাগ করে টেনে নিয়ে আসতে হবে। দেখেন আমার মাউস পয়েন্টারের নিচে দেখেন একটা 4 কোণা ঘর হয়েছে, এমন হওয়া অবস্থায় এখানে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। তো দেখেন এটা কিন্তু মুভ হয়ে গেছে। তো এভাবে আসলে খুব সহজে আপনি চাইলে রো এবং কলাম মুভ করতে পারেন এবং যে কোনো একটা লেখার ভিতরে একটা প্যারাগ্রাফের অংশকে আপনি মুভ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।